ক্যাবিনেট মন্ত্রী, সে বলল ইসলাম নিয়ে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা, তাদের দাওয়াত দাও, ইসলামে দাওয়াত দাও মুসলমান ধর্ম গ্রহণ করবার জন্য। তাহলে সবচাইতে বড় দুর্ভাগা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি বারবার বলে থাকেন আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি ব্রাহ্মণ কুলের মেয়ে। তুমি যদি ব্রাহ্মণ কুলের মেয়ে হয়ে থাকো, হিন্দু ঘরের মেয়ে হয়ে থাকো, আজও কেন ফিরহাদ হাকিমের বিচার তুমি করলে না? যে এত বড় বাজে কথা বলার তুমি কে? এমন একটা ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে, সে ধর্মটার নাম ইসলাম ধর্ম। তারা কিন্তু তাদের কোরআন, আমাদের এখানেই ব্যাগের মধ্যে কোরআন আছে, কোরআন আপনার কাছেও আছে, গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি। ওখানে লেখা, হে মুসলমানগণ, অমুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না, কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কিন্তু যদি তোমাদের থেকে, কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে, তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও। তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে, তোমাদের 20 জন যোদ্ধা ওদের 200 জন কাফেরকে পরাজিত করার সাধ্য তোমাদের আল্লাহ তাআলা দান করবেন। ওই 200 জনকে খুন করার পরে ওদের ঘরের যে সুন্দরী নারী, ওদের তোমরা মারবা না, ওদের এনে তোমরা ভোগ করবা। তাতে কি হবে? আল্লাহ তোমার জন্য বেহেশতে 72,000 মাখনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে দিয়েছে, ওইগুলো তোমরা ভোগ করবা। এ কোনো ধর্মের কথা হয়? এ কোনো ধর্মের কথা হয়? এই ধর্মের উপর দাঁড়িয়ে আজকে মুর্শিদাবাদ এই মন্ত্রে দীক্ষা দেয়। কোথায় দেয়? মাদ্রাসায়। এই মন্ত্রে দীক্ষা দিয়ে জিহাদি তৈরি করে, এই মন্ত্রে দীক্ষা দিয়ে হিন্দু নিধনের মন্ত্র শিখায় বলে আজকে মুর্শিদাবাদে এমনি ভাবে ঘর থেকে টেনে 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 তুলসীর মালা গলায় কিভাবে কুপিয়ে খুন করেছে। তার আগে বাড়িগুলোকে চিহ্নিত করে গেছে, কোনটা হিন্দু বাড়ি,